হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো দেখো, আমার চুলটা খুবই পাতলা হয়ে গেছে। নিচের দিকটা একদমই পাতলা হয়ে যাচ্ছে। সবাই বলছে নিচের দিকটা একটু কেটে নেওয়া, কাটতে। তো আমি যখনই চুল কাটি আমার মায়ের কাছেই কাটি। আর কী দিয়ে কাটি সেটা তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে। আর চুলটা খুবই পাতলা হয়ে গেছে, খুব খারাপই লাগছে। নিচটা দেখতে পুরো টিকটিকি ল্যাচের মতো হয়ে গেছে। যারা দেখছো তারা বুঝতে পারবে, যারা দেখো আমাকে, মানে আমার ভিডিও দেখো, তারা দেখলে বুঝতে পারবে যে কতটা চুলটা পাতলা হয়ে গেছে। তাই ভাবলাম যে নিচটা একটু, সবাই যখন বলছে নিচটা একটু কেটেই ফেলি। কাটতে তো ইচ্ছা করছে না, কষ্ট হয় চুল কাটতে। আর আমার মা একটু লম্বা চুলই ভালোবাসে, ছোটো চুল আমার মা পছন্দ করে না। তাই আমাকে চুল কাটতেও দেয় না, আর নিজেও কাটে না। তো আজকে আমাকে বললাম যে চুলটা কি কাটতে হবে, নিচটা দেখো তো। সবাই বলছে নিচটা খুব পাতলা হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। তো বললো হ্যাঁ, খুব পাতলা হয়ে গেছে, নিচটা একটু কেটে ফেলবি। তা আমি বললাম তাহলে তুমিই কেটে দিও, যেহেতু মাই কেটে দেয় আমার চুল। মা ছাড়া আমি অন্য কারো কাছে চুল কাটি না। তাই যেমন কথা তেমন কাজ। মা মায়ের অস্ত্র নিয়ে চলে এসছে আমার চুলটা কাটার জন্য। আর আমি যখনই কাটি বটিতেই কাটি, সেটা আমার মাই করে দেয়। আর এই যে বটিতে কাটার নিয়ম বা যাই হোক, এটাকে কী বলে আমি ঠিক জানি না। তো এটা আমার মাই করে দেয়। আমি যখনই কাটি এভাবে আমার মা আমাকে বটি দিয়ে কেটে দেয়। যেহেতু বটিটার ধার নেই, তো কী করব, আমি চুলটাকে ওপর দিকে একটু ধরে আছি চেপে, যাতে মায়ের একটু সুবিধা হয় কেটে দিতে। একটু টানও পড়ছিল, টান পড়লেই তো চুলটা ঠিকঠাকভাবে কাটা যাবে। তো বটিটায় একদমই ধার নেই, একদমই ধার নেই। তো সেই জন্য কাটতে একটু কিছুটা সময় লাগছিল। অনেকক্ষণ দিয়ে মা চুলটা কাটার চেষ্টা করছিল। অ্যাট লিস্ট কাটতে পেরেছে, হয়েছে চুলটা কাটা, অনেকটা কাটা হয়ে গেছে। ইচ্ছা তো একদমই করছিল না চুলটা কাটতে, মায়া লাগছিল। মায়া লাগলে আর কি করা যাবে। চুলটা যদি আমি নিচটা একটুখানি না কাটতাম তাহলে আমার চুলটা ঠিকমতো বাড়তও না। তো এখানে কাঁচি খোঁজা চলছে। মাকে বললাম যে দেখো, যদি বটি দিয়ে সমানভাবে কাটা না হয় থাকে, তো কাঁচি দিয়ে একটু নিচটা সেভ করে দাও। তো সেই জন্য মা চিরুনিটা দিয়ে ভালো করে একটু আগে আঁচড়ে নিল মাথাটা, যাতে আমার চুলটা বোঝা যায় ছোটো বড় আছে কি না। যেহেতু বটিতে কাটা, ছোটো বড় হতেই পারে, কারণ তার মধ্যে আবার বটিটার ধার নেই। তো সেই কারণে আমার বরকে বললাম যে মাকে কাঁচিটা দাও। দেখো, কাঁচি দিয়ে নিচটা একটুখানি সেভ করে দিচ্ছে, যাতে যেগুলো একটু ছোটো বড় আছে সেগুলো একটু সমান হয়ে যায়, কারণ বটি দিয়ে সবটা হয় না। তো নিচটা কোনো রকমে ঠিকমতো সমান করে দিল। আর একটু কাটলে ভালো হতো, কিন্তু আমি চাইছিলামই না পুরো চুলটা কাটতে, যেহেতু নিচটা একদমই লিকলিকে হয়ে গেছিলো। তো সেই জন্য কাটতে বাধ্য হলাম। তো যাই হোক, কোনো রকম হয়েছে, চলার মতো, অন্তত চলার মতো হলেই হবে। আমার চুল আমি ভীষণ ভালোবাসি। চুল একদমই ছোটো, আমি কোনো দিন চুল ছোটো করিনি। আমার মুখে জানি না আদৌ ছোটো মানায় কি মানায় না। আমি আজীবনকাল বড় চুলই থেকে এসেছি, আর আমার বড় চুলই ভাল লাগে। আমার খুব ভাল লাগে যে কোমর ছাড়া চুল হবে, দেখতেও ভাল লাগে, আর আমার খুব পছন্দেরও। তাই আমি ছোটো চুল কোনো দিন কাটিনি। তাই এই যে হয়ে গেছে চুল, এই যে দেখো পুরো টিকটিকি ল্যাচ। এই যে আমার হাতে, এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও, পুরো টিকটিকি ল্যাচ। তো আজকের মতো টাটা।